না, প্রপোজাল যেটা ওনারা করছেন, হ্যাঁ, এটা খুব পরিষ্কার যে ওনারা অনেক পরিশ্রম করছেন, ফিডব্যাক নিছেন। সো প্রপোজালটা ব্যাপারে ধরেন আমাদের মানে খুব আপত্তিকর জিনিসটা নাই, কিন্তু ওটা ইন রিয়ালিটি কি আসবে সেটা নিয়ে আমাদের আসলে বিশাল প্রশ্ন। সো ওনারা তো শুরুতেই 7টা অবজেক্টিভ দিচ্ছে যাতে এই এই জিনিসটা করবেন, এবং ওইটা ওনারা চেষ্টা করছেন যে এইটাকে কিভাবে করা যায়। সো সেটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্য অনেকগুলি প্রপোজালের সাথে যদি কম্পেয়ার করি, সংবিধান সংস্কার প্রপোজালটা রিচ, মাচ রিচার। কিন্তু আমরা যেটা পলিটিক্যালি আমাদের দল থেকে যেটা চাইছিলাম সেটা আসলে ওখানে রিফ্লেক্টেড হয় নাই, একটা বড় জিনিস। কারণ আমরা বাংলাদেশকে দেখতেছিলাম যে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার হচ্ছে বাংলাদেশের মূল সমস্যা, তাইলে এটারে আসলে ভাঙতে হবে। বেসিক্যালি চ্যালেঞ্জটা ছিল যে প্রধানমন্ত্রী ছুঁইতে পারবে না এরকম এন্টিটি তৈরি করা। আমাদের এটা একটা বেসিক পলিটিক্যাল প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী কোনোভাবে ছুঁইতে পারবে না। সেই জন্য আমরা আসলে একটা স্থানীয় জেলায় জেলায় সরকার, এটা আমরা পলিটিক্যালি অনেকদিন ধরে বলতেছি যে যদি আমরা ডিসেন্ট্রালাইজেশন না করি, আমরা বলতেই পারি যে স্থানীয় সরকার ক্ষমতায়ন, এই ধরনের বড় বড় কথা বলতে পারি, কিন্তু এটাকে প্র্যাকটিক্যালি যদি কিভাবে একটা সলিউশন স্পেস তৈরি করা যায় আমরা সেটা আসলে না। আসলে আমি ডিসেন্ট্রালাইজেশনের কোশ্চেনে পরে বলছিলাম যে কনস্টিটিউশনালি যে অবজেক্টিভটা, যে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ারটাকে আমরা যে জায়গাটা মনে করছি, যে জায়গাটা ওনারা যায় নাই, সেটা হচ্ছে এই জায়গাটাতে। আচ্ছা, বাট হ্যাভিং সেড দ্যাট, আপার হাউসের যে কথা বলা আছে, ডু ইউ থিঙ্ক এইখানে আপার হাউস নিয়ে তারা যথেষ্ট বলেছেন? আপার হাউসের রোল কি হবে, ফাংশন কি হবে, স্ট্রাকচারের ইস্যু কি হবে? ডু ইউ থিঙ্ক ইটস এনাফ, নাকি এখানে মিসিং যাচ্ছে কিছু জিনিসপত্র? না, ওরা তো অনেক কিছু ডিটেল আউট করেন না। হ্যাঁ, মানে ডিটেল আউট করার জায়গাটা মানে ওইটা মিসিং। হ্যাঁ, সেটা তার আবার কাজও কিনা জানি না। আমরা তো অনেক প্র্যাকটিক্যালি ওনারা এমন একটা স্পেস রেখে দিয়েছেন যাতে ওই জায়গায় একটা পাবলিক এন্ড পলিটিক্যাল ডিসকাশন ওইটা ক্লিয়ার করা হোক। সেই লিমিটে 19 পেজ বলা হয় ওই মূল যে প্রস্তাবটা ছিল। সরি, আমি একটু মিস করেছি। জি, আবার বলবেন? সরি। না, আমি দেখছিলাম যে ওনারা যে আলাপের একদম ডিটেইল আউট করতে চাইছেন, আমার মনে হয় সেটা করতে চাইছেন। ওনারা চাইছেন ওনাদের ভাবনাটাকেই প্রকাশ করা, মানে 17 বা 18 পেজ ছিল প্রথম, যেটা মানে যে জায়গাটা রেকমেন্ডেশন ছিল রিপোর্টের, আমার যতটুকু এক্সিকিউটিভ সামারিটা প্রথম যেটা আমাদের এক্সিকিউটিভ সামারি আমাদের হাতে আসছিল। সুতরাং ওর ভিতরে ওনারা কভার করার চেষ্টা করছেন। হ্যাঁ, সো আমি আর কি বলতে পারি যে আমাদের অবস্থানটা যে আমরা খুব ডিপ্রেসড হয়েছিলাম যে এটা না, উই আর কোয়াইট হ্যাপি। ইমপ্লিমেন্টেশনটা যে চ্যালেঞ্জ হবে সেই জায়গাটাতেই আমরা আছি, কিন্তু ওই একটা জায়গায় আমাদের জায়গা ছিল যে আমরা আসলে স্থানীয় সরকারের ওই ফিজিক্যাল ডিসেন্ট্রালাইজেশনটা, সেটা আসলে কোনো রিফ্লেকশন দেয়নি, যেটা খুব প্রয়োজন বলে আমরা মনে করি। ওকে।